এখানে আছে 2414 নস ডাউনলাইট। এমএসবিতে যে কেবলটা যাবে ওই কেবলটার সাইজ কত? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় মালয়েশিয়া থেকে ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি। অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছেন ড্রয়িং বিষয়ে আরও ভিডিও দেওয়ার জন্য। আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনাদের জন্য রিপ্লাই ভিডিও করা। ড্রয়িং দেখাই, স্কিমেটিক ড্রয়িং বলা হয়। তো এক এক করে আপনার দেখতে হবে, শিখতে হবে। এটা হলো নর্মাল, এটা হলো ইসেনশিয়াল। ইসেনশিয়াল আপনার অন অফ হয় জেনসেটে, যেমন বাংলাদেশে আইপিএস। নর্মাল যেটা, এটা আপনার টিএমবি কাজ করে। তো এখন দেখেন এই যে এখানে পয়েন্টগুলো দেওয়া আছে, কি কি তার দিয়া করতে হইব, কত এমসিবি, এটার কালার কি, এক এক করে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন 2 কোর 2.5 mm কেবল, এখানে আছে 2 কোর 1.5 mm কেবল, এখানে আছে 4 mm। এই যে তিনটা লাইন দিছে, এই তিনটা লাইনের ভিতরে আপনার প্রথম লাইনে কি আছে, সেকেন্ড লাইনে কি আছে, নাম্বার 3 লাইনে কি আছে, এগুলো আপনার এই জায়গায় দেওয়া আছে, চেক করতে হইব এক এক করিয়া। তো ফার্স্ট অফ অল যদি আমি দেখাই, এখানে 2 নাম্বার লাইনে এই যে লাইনটা এখানে দেওয়া আছে 5 নস ডাউন লাইট। এটা কি কালার? বিরু কালার। এটার এমসিবি কত? 6A। এখানে দেখেন আবার ডিজিটাল টাইমার আছে, এটা ডিজিটাল টাইমার হইব। এটাও সেম। R2, এটা কি কালার? লাল কালার, যেটা আমরা মালয় ভাষায় মেরা বলি। এখানেও 5 নস ডাউন লাইট আছে। এটা কি কালার? Y2A বোঝায় আপনার কুনিং কালার, যেটা আমরা বাংলায় হলুদ কালার বলতে পারি। 4 নস ডাউন লাইট এর ভিতরে কাজ করবে। লাইট আপনি টাইমিং সেট করে দিবেন। সেট করার পর আপনি 2 ঘন্টা দিতে পারেন, 8 ঘন্টা দিতে পারেন, 10 ঘন্টা দিতে। এখানে এই টাইমারের সেটিং হয়ে থাকবে। অটোমেটিক সেট করে দেওয়ার পর অন হইব, অফ হইব। এটা আপনার এমসিবি অন অফ করতে হইবে, এটা সুইচ নাই, এটার জন্য টাইমার ব্যবহার করতে হইতেছে। আর একটু নিচে যদি আমি দেখাই, এই লাইনটায় 1 কোর 4 mm, এটা হলো লাল কালার, আরে বুঝায় লাল কালার। R8, এখানে 2 নস স্পিক লাইট আছে। এটাও কিন্তু আপনার ডিজিটাল টাইমারই অন অফ হইব। আপনি সেটিং করে দেওয়ার পর অটোমেটিক এটা অন অফ হইব। Y8, এটার মধ্যে 3 নস আছে স্পিক লাইট। আর YB, এই তিনটা কিন্তু কালার। আর হইলো একটা কালার, ওয়াই হইলো একটা কালার, বি হইলো একটা কালার। এখানে দেখেন আরও এক লেখা আছে, ওয়াইও এক লেখা আছে, বিও এক লেখা আছে। এখন বি দিয়া 4টা লাইট হইব, 5টা লাইট হইব। যদি বি দিয়ে আরো 10টা লাইট হয় তাহলে B2 হইব। এই যে দেখেন এখানে 8টা লাইট আছে ডাউন লাইট, এটা হলো B2। তারপরও যদি আরো থাকে যে আরো 10টা আছে, 3টা আছে, 5টা আছে, সিকু সেপারেট করা হইব। তাইলে দেখেন এখানে B3 আছে, B4 আছে, B5 আছে। এখানে 12টা লাইট ডাউন লাইট, এটাও কিন্তু ডিজিটাল টাইমারে। B4-এ দেখেন 6টা লাইট ফ্লোরোসেন্ট লাইট, লাইটের নামও দেওয়া আছে। এমসিবি কত? 6। এখন ওয়াই দেখেন, ওয়াই 1 নাম্বার, ওয়াই আরো সেট আছে কিনা, যেমন Y2, এটা হলো 1, এটা হলো 2, দুটোটাই হলুদ, কিন্তু এটা এক সেট, এটা এক সেট। আরে দেখেন R1, এখানে R2, এখানে আছে 5টা ডাউন লাইট, এখানে আছে R2 এর ভিতরে 5টা ডাউন লাইট। এটা এক সেটে জ্বলবো, এটা এক সেটে জ্বলবো। এরকম করে আপনার সবগুলো দেখতে পাবো। আমি একটু নিচে দেখাই, যেখানে আপনার পি লেখা আছে, পি এ বুঝিয়ে সবগুলো ফ্ল্যাগ। এই সেটের থেকে শুরু করে এটি হলো ফ্ল্যাগ। R1 লাল কালার, লাল কালারের ভিতরে দেখেন 1 নস 13A সুইচ সকেট, একটা সকেট আছে 16A। ওয়াই, ওয়াইয়ের ভিতরে হলুদ কালারের ভিতরে কি আছে? 2 নস 13A সকেট আছে। এই সেটের ভিতরে 2টা সকেট আছে। B1 এর ভিতরে দেখি, B1 এর ভিতরে একটা সকেট আছে 13A, এই যে দেখেন। এখন যদি B1 আরো সেট থাকে তাহলে আপনার B2 হইব, কিন্তু B2 এখানে দেখেন স্পেস দিয়ে রাখছে। আর যেহেতু 1 আছে, 2 এর ভিতরে 2টা সকেট আছে। তো ইচ্ছা করলে কিন্তু এই 3টা সকেট এক সেট দিয়ে দিতে পারবো, কিন্তু এটা দিবে না। 2টা সকেট হইলো সর্বোচ্চ ইন্টারন্যাশনাল ল।
তিনটা সকেট আপনি বাংলাদেশে দেয়, কিন্তু মালয়েশিয়া আপনার দুইটা সকেটের উপরে দেয় না। রিং প্লাগ হইলে আপনার তিনটা সকেট দেয়। এখানে দেখেন R1 এর ভিতরে একটা সকেট, R2 এর ভিতরে দুইটা সকেট, ওয়াই এর ভিতরে দুইটা সকেট, Y2 এর ভিতরে একটা সকেট। এটি কিন্তু 13A সকেট। এই সাইডে দেখেন আপনার কি কি লাইট হইব। দেখেন আমি যদি B6 এর দিকে দেখি, এখানে MCB আছে 6A, ডিজিটাল টাইমার 10টা, ডাউনলাইট আছে, এটা হলো বিরু কালার। R7 এটা হলো লাল কালার, এখানে আছে 11টা ডাউনলাইট। আপনাদেরকে আমি যে ড্রয়িংটা দেখাইছি এটাকে বলা হয় রুফটপ। রুফটপ হইল গিয়ে আপনার বিল্ডিং এর একবারে টপ ফ্লোর যেখানে লাইটিং দিয়ে সাজানো হইব, এই ড্রয়িংটা আমি দেখাইছি। এক একটা সেটের ভিতরে 10টা লাইট আছে, 5টা লাইট আছে, বিভিন্ন কালার আছে, কি কি লাইট আছে এর বিষয়ে দেখাইছি। একটা বিল্ডিং এর ভিতরে আপনার অফিস থাকে, ম্যানেজমেন্ট থাকে, লন্ড্রি থাকে, গার্ড হাউস থাকে। এর কাজগুলো কেমন কিভাবে করতে হয় আপনাদেরকে আমি এই স্কিমেটিক ড্রয়িং এর মধ্যে দেখাবো। আপনারা এক এক করে দেখেন। দেখেন এখানে ডিবি গার্ড হাউস লেখা আছে, আপনারা বুঝবেন কিভাবে। এই যে দেখেন ডিবি গার্ড হাউস, এটার কেবলটা এই ডিবির মধ্যে এমএসবি থেকে যাইব। এমএসবি তে যে কেবলটা যাইব এই কেবলটার সাইজ কত? 25 mm। এই যে এখানে লেখা আছে 25 mm। এটা আরসিবি কত? 43A। এমএসবির ভিতরে এমসিবি 60A। এখন এটার ভিতরে লাইটিং কয়টা পয়েন্ট আছে, কয়টা সিকু আছে আপনাদেরকে আমি তা দেখাই। আপনি কি কি কেবল দিয়ে তার টানবেন? 1.5 6 mm কেবল এই গার্ড হাউসে ঢুকবে, এবং কি 2.5। তো এইখানে দেখেন এই যে লাইটিং লেখা আছে। আর এর ভিতরে কি আছে? আর হইল গিয়া লাল কালার। এমসিবি কত? 6A। কি আছে? দুইটা ফ্লোরেসেন্ট লাইট আছে, একটা ওয়াল লাইট আছে। ওয়ার ভিতরে কি আছে? ইমার্জেন্সি একটা লাইট আছে। এই সিকিউর ভিতরে কিন্তু ডিজিটাল আপনার টাইমার নাই। B1 এর ভিতরে আছে। B1 এর ভিতরে 7টা ওয়াল লাইট আছে, এলইডি স্পিড লাইট আছে, এখানে ডিজিটাল টাইমার আছে। একই ঘরের ভিতরে আপনার এগুলো কিন্তু বুঝতে হইব, শিখতে পারবেন। B2 এর ভিতরে কি আছে দেখেন, 6টা ওয়াল লাইট আছে, 3টা এলইডি স্পিড লাইট আছে। এলো লাইটিং এর ফাংশন। এখন দেখেন এখানে পি এ বুঝায় কি? প্লাগ। R1 এ মানে লাল কালারের ভিতরে 2 নচ 13 সকেট আছে দুইটা। ওয়াই বুঝাইতেছে হলুদ কালার, এখানেও দুইটা 13 সকেট আছে। এমসিবি কত? 16A। বি এর ভিতরে দেখেন B1 এর ভিতরে এটা হইলো বিরু কালার, এটা হইলো নীল কালার, এখানেও 2 নচ 13 সকেট আছে দুইটা। এক এক করে আপনার এরকম সবই দেখতে হবে, দেখলে আপনি বুঝতে পারবেন। আরেকটি ড্রয়িং দেখাই। এখানে দেখেন লন্ড্রির ভিতরে দেখেন আপনার 1.5 কেবল আছে, 2.5 কেবল আছে। এই পর্যন্ত হইলো লাইটিং। এই যে দেখেন এল লেখা আছে, এটি হইলো লাইটিং এর জন্য। R1 এ বুঝাইতেছে আপনার কালারটা হইব লাল, 2 নচ লাইটিং পয়েন্ট, এমসিবি 6A। ওয়াই বুঝাইতেছে হলুদ, একটি ইমার্জেন্সি লাইট আছে, একটি কুলোয়ার সাইন আছে। এই ইমার্জেন্সি লাইটগুলো আপনার কারেন্ট গেলে জ্বলে। কুলোয়ার সাইন হলো সিঁড়ির সামনে মানুষের একটা আইকন দেওয়া থাকবো, আপনি অতি সহজে বুঝতে পারবেন যে এখান দিয়ে আপনি বের হতে পারবেন। এগুলো হইলো স্পেস। দিয়ে দেখেন R1 লাল কালার, 2 নচ 13 সকেট। ওয়ার ভিতরে সেম 2 নচ 13 সকেট। বি এর ভিতরে দেখেন এই ওয়াই বুঝাইতেছে হলুদ কালার, বি এ বুঝাইতেছে নীল কালার। প্রতিটার মধ্যে দুইটা করে সকেট আছে। এখন লন্ড্রির যে কেবলটা টানবো, এই লন্ড্রির ভিতরে একটা ডিবি থাকবে। এই কেবল সাইজ কত? 16 mm। এই যে এখানে দেওয়া আছে 16 mm। ফোরকো কেবলে বুঝাইতেছে আপনার 3 পেজ কেবল থাকবে 5টা। আপনাদেরকে আমি এই ড্রয়িং গুলো দেখাইলাম, অবশ্যই আপনারা বুঝার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।